হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো অন্যদিন তো সংসারের কাজ দিয়ে তোমাদের দেখাই, তো ভাবলাম আজকে একটা সুন্দর মুহূর্ত থেকে ভিডিওটা স্টার্ট করি। আজকে হচ্ছে আমার দেওরের ঘরে পুজো, তো ওদের ঘরে পুজো হচ্ছে, সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি, আমার যা, আমার মাইমা, এই তিনজন উপোস করেছি পুজোর জন্য। তো ঘরে পুজো দিচ্ছে, এটা হচ্ছে আমার দেওরের নতুন ঘর। এই ঘরে পুজো দিয়ে ওরা ঘরে প্রবেশ করবে, তো তাই জন্য পুজো টুজো দিচ্ছে। এখানে দেখো রিদ্ধি আর তীর্থ এখানে খেলা করছে, বাড়িতে পুচকি ওরা আছে বলে একটু মজা আরও বেশি হচ্ছে। আর এখানে দেখো যা দাঁড়িয়ে আছে, পুজো আমাদের হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দুই ভাই বোন বসে এখন একটু দেখছে, আর আমার কোলে ঋদ্ধি উঠছে। আর চলো, পুজোটা হয়ে গেছে, তা আমরা একটু দাঁড়িয়ে একটু অপেক্ষা করছি যে পুজোর পর সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হবে। তো চলো, আমি যে শাড়িটা পরেছি তোমাদের একটু ফুল লুকটা পরে দেখিয়ে দিই। শাড়িটা পরে সত্যি খুব কমফোর্টেবল লাগছে, শাড়িটা খুবই ভালো লাগছে আমার পরে। তো এত গরমের মধ্যে একটা নরম শাড়ি পরে খুব ভালো লাগছে। তো চলো, প্রসাদ টসাদ দেওয়া হোক। এখানে বাটিতে বাটিতে প্রসাদ তোলা হচ্ছে, আর আমার যা হচ্ছে চাল প্রসাদ মাখা করছে। তো চলো, সবাইকে প্রসাদ প্রসাদ বিতরণ করা হোক, তারপরে আমরা চলে যাব নিচে খেতে। আর এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে, আর আমার তীর্থ শোনা হচ্ছে দুষ্টু করছে, খালি বাইরে বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে খালি জুতো ধরছে। আর আমি বলছি বাইরে যেও না, আর আমার দিকে বারবার খালি তাকাচ্ছে, মানে একটা কথা শুনছে না, খালি দুষ্টু করছে। তো দেখো, প্রসাদগুলো বাটিতে তোলা হয়ে গেছে, তুলে সবাইকে দেওয়া হচ্ছে। তো এখানে দেখো চাল প্রসাদও মাখানো হয়ে গেছে, সবাইকে বাড়িতে বাড়িতে তুলে দিচ্ছে। এরপরে আমরা দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। বেশি লোকজন বলা হয়নি, কয়েকটা বাচ্চাকে বলেছে, আর আমরা নিজেরা। তো দেখো, বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছে, আর এখানে যে আমার মেয়ে খেতে বসেছে। আজকে দুপুরে লাঞ্চে ছিল সোয়াবিন আলুর তরকারি, পুঁইশাকের ঘ্যাট, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই হচ্ছে নিরামিষ রান্না, খাওয়া দাওয়া। তো তোমাদেরকে আমি বলেছিলাম না কেন আমি বেলকুনিতে জামা কাপড় মেলি, ছাদে কেন মেলি না। এই যে আমার বাড়ির ছাদের কাজ হচ্ছে, এই কারণে আমি বেলকুনিতে জামা কাপড় মেলি, ছাদে আমি মেলি না। ছাদে যেহেতু কাজ হচ্ছে, তিনতলা ছাদ ঢালাই হবে, তো তাই দাদাদের এখন একটু চা করে দেবো। তো চলো, চা করে দিয়ে তারপরে আসছি। তো এখানে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, মানে ওনারা দুধ চা খায় না, আমি দুধটা নিয়ে এসেছিলাম, তা দুধটা গরম করে রেখে দেবো, ওনারা চা খাবে। তো তীর্থসোনাকে কোলে করে নিয়ে আমি চাটা বানাচ্ছি। তো কোলে আছে, আমি চাটা করে যে মেয়ের কাছে দিয়ে আমি চাটা দিয়ে আসবো। তো অনেকটা লং টাইম পর তোমাদের সামনে আসলাম। তীর্থসোনাকে ঘুম টুম পাড়িয়ে টাড়িয়ে দিয়ে আমি রান্না বসিয়েছি দুপুর রাতের জন্য। তো এখানে রান্না হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা মাছ, আর আলু দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আজকে রাতে দুটো দুটো পদ। এই দিয়েই খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা। তো চলো, রান্নাটা ক্লিয়ার করি, তারপরে তোমাদের সামনে আসছি। ওকে। তো রান্না হয়ে গেছে, দুটো তরকারি রান্না করেছি, আর এখন ভাতও বসিয়ে দিয়েছি, অল্প কটা ভাত বসিয়েছি। কারণ জায়ের ঘরে খাওয়া দাওয়ার পর কটা মানে কটা না, অনেকগুলো ভাত বেঁচে গেছিলো। তো আমাকে অল্প কটা দিয়েছে, ও নিজের জন্য কটা রেখেছে। তো এখন রান্না করে গ্যাস ট্যাস মুছে কড়াই টড়াই মেজে টেজে রেখে, আর আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আমি নিজে আজকে একটু ফ্রেশ হয়ে চুল টুল সব বেঁধে টেঁধে নিয়েছি, কারণ হয়ে ওঠে না তীর্থর জন্য। এখন তীর্থ ঘুমোচ্ছে, তাহলে ওটা চুলটাও যেন ওঠেনি। রান্না হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, আর চুলটা বেঁধে, আর তার মধ্যে একটু ঘরটাও মুছে নিয়েছি। তোমাদের সঙ্গে সব কিছু আমার সম্ভব হয়ে ওঠেনি দেখানোর। তো যাই হোক, ঘরটাও মুছে নিয়েছি গরমে। তো এখানে আমি গাবলাতে ভাত বসিয়ে নিয়েছি, যেহেতু আমি গাবলাতে ভাত বসাই না, আমার হাঁড়িতে, ছোটো হাঁড়িতে দুধ আছে বলে এতে বসিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে আমার যা ভাত দিয়ে গেল। তো চলো, রান্নাটা তোমাদের আবার দেখিনি। এই হচ্ছে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে এই যে আলু দিয়ে মাছের ঝোল। তো গামলাতে আমার ভাত করতে ভালো লাগে না, কারণ এই হাঁড়িতে, ছোটো হাঁড়িতে দুধ আছে, তো এতেই বসিয়ে দিলাম, তো এমনি হয়ে যাবে। রাত্রে অল্প কটা গরম গরম ভাত, আর ঠান্ডা ভাতের সাথে, ঠান্ডাও না, ওটাও ভালো গরম আছে, যেহেতু বিকেলের দিকে করা হয়েছে। তো যাই হোক, ওই ভাত আর এই ভাত একসঙ্গে মিশিয়ে খাওয়া হবে। এখানে চলে আসলাম মেয়ের আমি চুল বাঁধতে, ও পড়ছিল, তার সঙ্গে আমার ওই ছোটো মেয়েও এখানে ওর দিদিমার সঙ্গে খাতা নিয়ে পেন নিয়ে দাঁড়াদাঁড়ি করছিল। ও তো আর লিখতে পারে না, তো ও দেখছে যে আমি কি করছি, দিদিভাই চুল বেঁধে দিচ্ছি, বারবার তাই তাকাচ্ছে আর দেখছে। তো মেয়েকে চুল বেঁধে দিয়ে আমি একটু বসে থাকবো। তীর্থ শোনা যেহেতু ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, কারণ ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো তাই বলতে পারছি। তাই আমি ওর সঙ্গে একটু শুয়েছিলাম, একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম। তারপরে কিছুক্ষণ পর উঠেছে, ওকে খাইয়ে দাইয়ে ওকে তারপর একটু নিচে ছেড়ে দিলাম, একটু খেলা টেলা করলো। তারপরে যা হয় রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর ওকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখানে দেখো মেয়েকে চুল বেঁধে দিচ্ছি, মেয়ে বায়না করছে, তুমি আমাকে একটু সাগর বিরিয়ানি করে দাও,
দুই পাশে তুমি তো সুন্দর পারো। তাই বললাম ভাই ঘুমাচ্ছে, ভাই যদি উঠে যায় সাগর বিরিয়ানি করতে টাইম লাগে, তো আমি আরেকদিন করে দেবো। হাসতে বলছে দাও না মা, দাও না। তো খুব বায়না করছিলাম যে আরেকদিন, আমি ওকে বোঝাচ্ছি আরেকদিন প্রমিস করছি তোমাকে, আরেকদিন আমি সাগর বিরিয়ানি করে দেবো দুই পাশে। ও খুব পছন্দ করে এসব বিরিয়ানি করতে। তো এখন ওই গরমে ছুটি পড়ে গেছে, তো বাড়ি রয়েছে, তো ভাবলাম চুলটা সুন্দর করে বেঁধে রেঁধে রাখি। আমি বেঁধে না দিলেও তো কোনো সময় থেকে নিজে থেকে বাঁধবেই না, ওই উপরে একটা ঝুঁটি করে বেঁধে রেখে দেবে। তো যাই হোক, বারবার একই কথাই বলে যাচ্ছে, আর আমি বুঝে শুনে কোনোরকমভাবে চুলটা বেঁধে দিলাম। তো দেখো এখানে ছোটো মেয়েটা লেখাপড়া করছে, তো লেখাপড়া করছে আর আমি আমার মেয়ের চুল বেঁধে দিচ্ছি। ও বারবার খালি দেখছে আমি ওর দিদির চুল বেঁধে দিচ্ছি। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি।